আলাইকুম। যথারীতি আমি অ্যাপেল মাস্টার থেকে শিহাব আছি আপনাদের সাথে। তো আমি অনেকগুলো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি, তার ভিতরে অনেকগুলো ভিডিওতে অনেক ভিউ এবং শেয়ার হয়েছে, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এখন আবার কয়েকদিন যাবত আপনারা ভিডিওতে একটু লাইক শেয়ার কমাই দিয়েছেন, যার কারণে আমি একটু ভিডিওটা কমাই দিছি বা একটু ডিমিউটিভেট হয়ে। তো আশা করি আপনারা আবার আজকের থেকে ভিডিওগুলো একটু বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আমি আবার নতুন করে আরও বেশি ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত হব। তো আজকে আমি একটা প্রবলেমের সরাসরি কাজ করে আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আইফোন 13। এটার সমস্যা হচ্ছে পাওয়ার ব্যাংক থেকে লং টাইম চার্জ দেওয়ার পরে ফোনটা গরম হয়ে বন্ধ হয়ে যায়, বন্ধ হওয়ার পরে আর চালু হয় না। তো পরে আমরা ব্যাটারি লাগাইলাম, ব্যাটারি লাগানোর পরে ফোনটা চালু হইলো। চালু হওয়ার পরে এখানে 1% শো করে, মানে 1% রিমেনিং। আর হচ্ছে আপনার চেক করে আমরা যেটা দেখলাম, ব্যাক ক্যামেরায় 1x কাজ করে না, প্লাস ফেস আইডি এবং ফ্রন্ট ক্যামেরাও কাজ করে না। তো প্রাথমিকভাবে আমাদের হচ্ছে এখন চার্জিং যে সমস্যাটা আছে এটা ফিক্স করবো। এখানে 1% শো করে এবং এই 1% শো করার কারণে আমাদের ফোনটা 3 মিনিট 4 মিনিট পর পর রিস্টার্ট করে। তো পেনিকটা আমরা একটু দেখে নিই। এটার পাসওয়ার্ড হচ্ছে 016 347 016 347। তো প্রত্যেকটা ফোন যখন রিবুট নেয় সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার একটা পেনিক রিপোর্ট থেকে যায়। পেনিক রিপোর্টের জন্য প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, তারপরে একদম নিচে চলে যায়। নিচে গেলে পরে অ্যানালাইসিস অ্যান্ড ইমপ্রুভমেন্ট, তারপরে অ্যানালাইসিস ডাটা, এরপরে পেনিক ফুল লেখা যে ফাইলটা আছে সেটা খুঁজে বের করতে হবে। আমি এখানে কিন্তু পেনিক ফুল লেখা অনেকগুলো ফাইল পাচ্ছি, সেক্ষেত্রে আমি একদম শেষের যে ফাইলটা সেটা ক্লিক করে দেখবো। এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে এসএমসি পেনিক। তো এসএমসি পেনিকের মানে হচ্ছে চার্জিং সেকশন। আরও কয়েকটা মাল্টিপল সেকশন আছে যেখান থেকে এসএমসি পেনিক আসে। তো এসএমসি পেনিক যেহেতু আসতেছে, আমরা বেসিকভাবে যেহেতু দেখতে পাচ্ছি এখানে 1%, তার মানে আমাদের ব্যাটারি কানেকশন অথবা চার্জিং রিলেটেড ফাংশন থেকেই আমাদের এই এসএমসি পেনিকটা আছে। তো আমরা এই কাজটা এখন শুরু করব, কাজটা দেখাবো। তো সবার কাছে রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন, না হলে অনেক ইনফরমেশন মিস করবেন। আমি আমার জায়গা থেকে চেষ্টা করি একদম যে অনেস্টলি যেভাবে কাজ করার জন্য যে প্রসেস মেনটেন করে কাজ করা দরকার, আমার অল্প অভিজ্ঞতায় সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তাই পুরো ভিডিওটা দেখবেন, আমার প্রোফাইলটা ফলো করে রাখবেন, যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে থাকবেন। ধন্যবাদ। চলেন আমরা কাজটা করি। ফোনটা ডিএসএমবলি করে নিচ্ছি। সামনে দেখো, ডিএসএমবলি করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে মাদারবোর্ডটা কিন্তু কোনো ধরনের এখন পর্যন্ত কোনো কাজ করে না, একদম ফুললি ফ্রেশ আছে। তো পাওয়ার সাপ্লাই আমরা একটু চেক করে নিই যে কোনো শর্ট সার্কিট বা কোনো ধরনের কোনো কিছু আছে কিনা, বা ওভার সেন্স আছে কিনা। তো আমরা পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পরে দেখতে পাচ্ছি যে এখানে 12 মিলিঅ্যাম্পিয়ার শর্ট আছে। এখন সুইচিং দিয়ে দেখি যে সুইচিংয়ে কোনো মানে অ্যাবনর্মাল সুইচিং আছে কিনা। না, সুইচিং অ্যাবনর্মাল নাই, সুইচিং ঠিক আছে, কিন্তু অটোমেটিক এখানে 12 এম্পিয়ার পর্যন্ত আমাদেরকে শর্ট দেখাচ্ছে। তো এখন আমাদেরকে শর্টটা ফাইন্ড আউট করতে হবে এবং কী সমস্যা আছে সেগুলো চেক করতে হবে। তো আমি প্রথমে যে এখানে সেফটি শিলটা আছে, সেফটি শিলটা তুলে নিই। আর বোর্ড পার্টিশন খোলার ক্ষেত্রে এখানে যে পিছনের যে স্টিকারগুলো আছে স্টিকারগুলো অবশ্যই তুলে নিতে হবে। যদি প্রিটারে আমরা এটা খুলি সেক্ষেত্রে এটা হিটের কারণে এটা কুচকে ওইখানে আঠালো একটা ভাব হয়ে যাবে এবং সেপারেট করতে দীর্ঘ সময় লাগবে। তো আমরা এখন বোর্ডটাকে সেপারেট করব। সেপারেট করার জন্য টেম্পারেচার সেট করে দিব 230 এবং আমরা এটা চালু করে দিলাম এবং গরম হওয়ার অপেক্ষা করি। তো আমাদের মাদারবোর্ড কিন্তু অলরেডি 200 ডিগ্রিতে গরম হয়ে গেছে। তো আমি জাস্ট একটু হালকা করে ব্লেডটা টাচ করে দেখবো যে আমার মাদারবোর্ডটা নরম হয়েছে কিনা। না, এখন পর্যন্ত নরম হয় নাই।
সেপারেট করার পরে প্রিহিটারে নিচের বোর্ডটা রেখে দেওয়ার কোনো সুযোগ নাই, যে ওইখানে বসেই ঠান্ডা হবে আস্তে আস্তে, তাইলে দেখা যাচ্ছে মাদারবোর্ডের নিচের অংশটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশিক্ষণ রাখার কারণে। তো সাথে সাথে খুলে ফেলাটাই সবচেয়ে উত্তম। মাদারবোর্ডটা ঠান্ডা করে নিচ্ছি। মাদারবোর্ড ঠান্ডা করার পরে আরও ঠান্ডা করে নিতে হবে, যেহেতু শর্ট আছে আমাদেরকে শর্টটা ফাইন্ড আউট করতে হবে। তো শর্ট ফাইন্ড আউট করার ক্ষেত্রে যদি গরম থাকে সেক্ষেত্রে শর্টটা ফাইন্ড আউট করা একটু কষ্ট হয়ে যাবে, যার কারণে বোর্ডটা পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। এখন পাওয়ার সাপ্লাই কানেক্ট করে দেখবো যে আমার কোন জায়গাটা গরম হচ্ছে। আমি এখানে যে ফিলটা করতে পারছি তা হচ্ছে আমার চার্জিং এসির আশেপাশে এসে গরম হচ্ছে। তো যেহেতু আমার কাছে থার্মাল ক্যামেরা আছে সেক্ষেত্রে আমি একটু থার্মাল ক্যামেরাটা একটু ব্যবহার করে দেখবো যে বেসিক্যালি কোন জায়গাটা গরম হচ্ছে, তাতে আমার জন্য কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। এটা থার্মাল ক্যামেরা ছাড়াও করা যায়, যেহেতু আমার কাছে আছে থার্মাল ক্যামেরা, তো আমি থার্মাল ক্যামেরাটা ব্যবহার করবো এখন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চার্জিং আইসিটা গরম হচ্ছে, অন্য কোনো আইসি কিন্তু গরম হচ্ছে না। তো আমরা এখন চার্জিং আইসিটা রিপেয়ার করব, আপনারা দেখতে থাকুন। তো এখন হচ্ছে আমরা 13-এর যে চার্জিং আইসিটা আছে আমরা অলরেডি দেখতে পাইছি যে এটা শর্ট আছে। তো এই আইসিটা হচ্ছে আমরা এখন পরিবর্তন করব। তো চলুন আইসিটা রিমুভ করে নিই। তো এইখানে যেহেতু সিপিওর পাশে, তো এটা হাত দিয়ে হটগান দিয়ে আমি যেহেতু আমার হ্যান্ড স্কিল ভালো, তো সেক্ষেত্রে এটা আমার জন্য আসলে খুব বেশি একটা মুশকিল কাজ না। তারপরেও আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এটা তাতালের মাধ্যমে এটা আসলে সেফলি কীভাবে এটা রিমুভ করা যায়। তো প্রথমে হচ্ছে তাতাল দিয়ে রিমুভ করার জন্য উপরের যে ব্ল্যাক মাস্কিংটা আছে সেটা তুলে নিব। তো ব্ল্যাক মাস্কিংটা এখন তুলে নিচ্ছি। ব্ল্যাক মাস্কিংটা পুরোপুরি আমার তুলে নেওয়া হয়ে গেছে। ব্ল্যাক মাস্কিংটা তুলে নেওয়ার পরে আমি এখানে ফ্লক্স, পর্যাপ্ত পরিমাণে ফ্লক্স দিয়ে নিচ্ছি, সাথে ডিসোল্ডার কয়েল, যাতে বড় না হয় এটা সাইজ মতো কেটে নেওয়াটাই বেটার। আমার এটা একটু বড় হয়েছে যার কারণে আমি একটু সাইজটা একটু কমাই নিব। এরপর হচ্ছে তাতাল, একটু ভালো মানের তাতাল নিতে হবে। টেম্পারেচারটা আমি 450 দিয়ে নিলাম, 450 দিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমি যে আইসিটা আছে ওটা রিমুভ করব। তো রিমুভ করার জন্য আমি কাজ শুরু করতেছি। আস্তে আস্তে করে আইসিটাকে আগে গরম করে নিচ্ছি।
পাচ্ছেন আমি কিন্তু আইসিটা তুলে নিলাম এখান থেকে। হ্যাঁ, এতে করে কী হয়েছে, আমার বোর্ডে কোনো এফেক্ট হয় নাই। আর যেহেতু সিপিওটা একদম আইসির পাশে, তো হটগান দিয়ে হিট দেওয়ার কারণে সিপিওটা নষ্ট হওয়ার চান্সেসটা কমে যাবে। তো নতুন যারা আছে তারা এই মেথডটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। সেক্ষেত্রে এইসব আইসিগুলো পরিবর্তন করা আপনাদের জন্য নিরাপদ হবে। এরপরে হচ্ছে আমি পিসিবিটা একটু ক্লিন করে নিব। ডিসঅল্ডার করা হয়ে গেছে আমার। এখন একটু অ্যালকোহল দিয়ে ক্লিন করে নেব। অ্যালকোহল দিয়ে আমার ক্লিন করা শেষ। এরপর হচ্ছে আইসিটা ইনস্টল করব। তো আইসি ক্লিন করা, রিমুভ করা সব কিছু কমপ্লিট। এখন হচ্ছে আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে এটা একটু চেক করে দেখবো পুনরায় যে এটা কোনো শর্ট সার্কিট আছে কিনা। তো ওই জন্য আমরা একটু শর্ট সার্কিটটা চেক করে দেখে নিই। এখনও 2 মিলিঅ্যাম্পিয়ার আমার শর্ট আছে। তো দেখি 2 মিলিঅ্যাম্পিয়ার কোনো শর্ট আসলে ডিটেক্ট করে কিনা শর্ট কিলারে, সরি শর্ট ক্যামে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে ক্যামেরা আইসির পাশে কিন্তু 2 মিলিঅ্যাম্পিয়ার গরম হচ্ছে। তো এই জায়গাটা আমরা চেক করে কাজ করবো ইনশাল্লাহ। তো আমরা এখন ক্যামেরার এখানে চলে যাই যে ক্যামেরা ফাংশনে আমার এখানে কি সমস্যা আছে। তো আমি এইখানে দেখতে পাচ্ছি যে এখানে গরম হয়েছে এই জায়গাটায়। তো আমরা একটু মিটার দিয়ে একটু বেসিকভাবে একটু চেক করে দেখি যে কোনো শর্ট পাই কিনা। তো রেজিস্ট্যান্স মোড সিলেক্ট করে নিলাম। রেজিস্ট্যান্স মোড সিলেক্ট করার পরে আমার মনে হয় যে এই জায়গাটা থেকে আমি একটা গরম দেখছি। এখান থেকে চেক করে দেখি, এখানে কিন্তু এই লাইনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই লাইনটা কিন্তু অলরেডি শর্ট সার্কিট আছে। হ্যাঁ, এই লাইনটা শর্ট সার্কিট, এই লাইন ঠিক আছে। এই লাইনটাও কিন্তু শর্ট সার্কিট। তো মেইনলি এই লাইনটা একদম পুরোপুরি শর্ট সার্কিট। তো এই লাইনটা আসলে কিসের লাইন, কিসের সাথে আসলে কাজ করে, এই লাইনটা চেক করে নিই ডায়াগ্রামের মাধ্যমে। তো ডায়াগ্রামে চলে যাই। আইফোন 13 13 একটা ক্যামেরা আইছি রেডি করে রাখ। তো আমার যেটা দেখলাম সেটা হচ্ছে এই ক্যাপাসিটারটা গরম আছে। তো এই ক্যাপাসিটারটা যদি আমরা চেক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি পিপি 1.3 ভোল্ট, ক্যামেরা পিএমইউ বাক 0।
তো এই ক্যাপাসিটারের সাথে আমার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা প্লাস প্লাস ক্যামেরা আইসিটা রিলেটেড আছে। তো আমি ক্যামেরা আইসিটা সর্বপ্রথম রিমুভ করে নিই, দেখি শটটা যায় কিনা। তো এটা যেহেতু আমার সিপিইউর থেকে অনেক দূরে, তাই আমি আর এটা তাতালের মাধ্যমে এটা করতেছি না, এটা আমি হাতেই করে ফেলবো। তো হাতে করার জন্য আমি হটগান দিয়ে এটা খুলবো। তো হটগান দিয়ে খুলতেছি, আমার এখানে সেটা খুলতেছি। আমি দেখতে পাচ্ছি আইসিটা একটু শেক হয়েছে, তার মানে হচ্ছে আইসিটা এখন নড়ে গেছে। আমি আইসিটা তুলে নিলাম, তুলে নেওয়ার পরে আমার এখানে একটু ক্যাপাসিটি একটু সরে গেছে, তো আমি এটা আবার একটু প্লেসিং করে দিই। ওকে, তো এটা আমার প্লেসিং করা শেষ। এখন হচ্ছে আমি ওই লাইন যেটা আমাদের শর্ট সার্কিট আমি দেখছিলাম ওইটা চেক করব। তো চেক করার আগে আমি একটু বোর্ডের যে সার্ভিসটা আছে সার্ভিসটা একটু ডিসোল্ডার করে এটা ক্লিন করে নিব, যাতে যদি নতুন আইসি লাগাইতে হয় যাতে নতুন আইসিটা আমি লাগাইতে পারি। আমার বোর্ডের সার্ভিসটা ক্লিন করা শেষ। এখন হচ্ছে আমি লাইনটা চেক করব। তো এই লাইনগুলো চেক করার ক্ষেত্রে অবশ্যই যেহেতু আপনি বোর্ডে হিট দিচ্ছেন, তো হিট দেওয়ার পরে বোর্ডটা একটু ঠান্ডা করে নিতে হবে চেক করার জন্য, না হলে প্রপার রেজিস্ট্যান্স ভ্যালুটা আপনি পাবেন না। তো আমরা বোর্ডটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, যেহেতু আমরা এখানে অ্যালকোহলের ইউজ করছি বোর্ডটা ক্লিন করার জন্য। তো এখন আমরা আবার একটু চেক করে নিই এটা শর্ট আছে কিনা। তো আমি চেক করে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কোনো শর্ট সার্কিট নাই। হ্যাঁ, আপনার দেখতে পাবেন যে এখানে কোনো শর্ট সার্কিট নাই, এখানে ওয়েল আছে। তার মানে হচ্ছে আমার লাইনটা এখন ঠিক আছে, আমার ক্যামেরা আইসিটাই এক্স্যাক্টলি শর্ট ছিল। তো আমি এখন আবার একটু পাওয়ার সাপ্লাইতে চলে যাবো, যে পাওয়ার সাপ্লাইতে দেখবো যে আমাদের শর্টটা আসলে এখনো আছে ইগনিশন না আছে, শর্টটা চলে গেছে। তো আমি দেখতে পাচ্ছি শর্টটা কিন্তু নাই, কোনো শর্ট নাই। তো মানে হচ্ছে আমার আইসিটাই নষ্ট ছিল। তো আমাকে এই যে চার্জিং আইসিটা এবং যে ক্যামেরা আইসিটা আছে এই দুইটা আইসি আমাকে পরিবর্তন করতে হবে। তো আমরা এখন দুইটা আইসি পরিবর্তন করে নিব। তো এখন হচ্ছে আমি ক্যামেরা আইসিটা লাগাই নেই, সামান্য পরিমাণে ফ্লক্স দিয়ে নিলাম। তো ক্যামেরা আইসির যে মার্কিংটা একটু চেক করে নিই, মার্কিংটা চেক করে নিলাম। এখন ক্যামেরা আইসিটা লাগা নিচ্ছি। আমার ক্যামেরা আইসি লাগানো হয়ে গেছে। এখন আমি আবার সেম এই ক্যাপাসিটারটার যে ভোল্টেজটা ছিল পিপি 1.8 ভোল্ট ক্যামেরা সক, এই লাইনটা একটু চেক করে নিব যে এখন আর কোনো শর্ট আছে কিনা। তো আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমার একটা প্রপার রেজিস্ট্যান্সগুলো এখন আছে, তার মানে হচ্ছে আমার লাইনটা রিপেয়ার হচ্ছে। এখন হচ্ছে আমি চলে যাব আমার যে চার্জিং এসিটা রেডি করা ছিল, চার্জিং এসিটা লাগানোর জন্য সেটা লাগাই নেব। আমি এখন চার্জিং এসিটা লাগাই নিচ্ছি।
আমার চার্জিং এসি এবং ক্যামেরা এসি দুইটাই লাগানো শেষ। এখন হচ্ছে বোর্ডটাকে ঠান্ডা করে নিব। বোর্ডটা ঠান্ডা করার পরে আমি পাওয়ার সাপ্লাইতে আবার রিচেক করে নিব যে কোনো শর্ট সার্কিট আছে কিনা। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে পাওয়ার সাপ্লাইতে কোনো শর্ট সার্কিট নাই। আমি একটু পাওয়ার সুইচিংটা একটু চেক করে নিই যে পাওয়ার সুইচিংটা আমার ঠিক আছে কিনা। আপনাকে দেখতে পাচ্ছেন যে সুইচিং একদম নর্মাল আছে। তো এখন হচ্ছে আমি পার্টিশনটা রিভলভ করব। পার্টিশনটা রিভলভ করার প্রসেসটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো সবাইকে আমি রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখার জন্য একটু ধৈর্য ধরে, তার পাশাপাশি একটু লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, এটা অনুরোধ জানাইলাম সবাইকে। তাহলে আপনি নতুন নতুন আরও ভিডিও পাবেন যেগুলো আপনাদের কাজগুলোকে অনেক সহজ করে দেবে ইনশাল্লাহ। তো আমি পুরো বোর্ডের প্রত্যেকটা লেয়ারে ফ্লক্স দিয়ে নিলাম। ফ্লক্স দেওয়ার পরে এখানে আমি একটু প্রথমে বেসিকভাবে একটু ক্লিন আপ করে নিব। ক্লিন আপ করার জন্য আমি এটাকে একটু এক্সট্রা সোল্ডারিং রান দিয়ে এটাকে সবগুলো পিনগুলোকে আবার আমি রিভিল করতেছি। এতে করে ডিসোল্ডার কয়েল দিয়ে যখন এটা ক্লিন করব সেক্ষেত্রে ওভার টেম্পারেচার দিয়ে অথবা খুব বেশি ঘষাঘষি করে বোর্ডটা ক্লিন করতে হবে না, নর্মালি বোর্ডটা ক্লিন করা যাবে। না না না, সামনে দেখেন ভাই, ভাই প্লিজ সামনে দেখেন। তো এখন ডিসোল্ডার কয়েল দিয়ে এটা খুব সহজেই কিন্তু আপনার সমান করা যাবে। ক্লিন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আশেপাশের ছোট রেজিস্টারগুলো যাতে সরে না যায় বা পড়ে না যায়, সেটা আসলে খুব কেয়ারফুল থাকতে হবে। না হলে এই প্রবলেমের জন্য আপনার একটা সেকশন ড্যামেজ হয়ে যাবে এবং পরে সেটা আপনাকে খুঁজে বের করতে অনেক বেগ পোহাইতে হতে পারে। তো এই বিষয়টা অবশ্যই সতর্কতার সাথে দেখবেন।
আমার ক্লিন করা শেষ উপরে বোর্ডটা। এখন আমি নিচের বোর্ডটাও ক্লিন করে নেব। তো বোর্ডটা খুব সুন্দর করে ক্লিন করে নিতে হবে। যত সুন্দর ক্লিন হবে তত সুন্দর রিভলভ করতে পারবেন এবং এক চান্সেই কাজটা হয়ে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। আমি পুরোপুরি বোর্ডটা পরিষ্কার করে নিলাম। এখন অ্যালকোহলের মাধ্যমে যে সোল্ডারিং ফ্লক্সগুলো আছে ফ্লক্সগুলোকে পরিষ্কার করে নেব। আসলে বেশি পরিষ্কার করে কাজ করাটা আসলে আপনার নিজেরই সম্মান বয়ে আনবে। যত ভালো পরিষ্কার করে কাজ করবেন তত ভালো, দেখতেও সুন্দর লাগবে, কাজটা ভালো হবে ইনশাল্লাহ। এখন আধা ঘন্টা রিভলভ করে নিচ্ছি। রাত্রে কটার সময় যাবো? তো কোনো ময়লা থাকলে পরিষ্কার করে নিতে হবে। তো আমি যা ময়লা ছিল সবগুলো পরিষ্কার করে নিছি। এখন হচ্ছে বল করব।
পুরো ডিটেলসে ভিডিও দেওয়ার কারণে আসলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। তো আপনারা আসলে অধৈর্য না হয়ে পুরো ভিডিওটা একটু সময় নিয়ে দেখবেন, তাহলে কোনো বিষয়ে আর ঘাটতি থাকবে না, প্রত্যেকটা বিষয়ে ভালোভাবে শিখতে পারবেন এবং একটু প্র্যাকটিস করলে প্রত্যেকটা কাজ আপনিও ইনশাল্লাহ করতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখবেন। তো পুরোপুরি পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পরে আমি তিনটা তুলে নিছি। এখন হচ্ছে এখানে সাইডে কিছু রাং আছে, সেই রাংগুলো একটু পরিষ্কার করে নিব। তো এখন রিভলভ করতেছি। তো মিডল পার্ট রিভলভ হওয়ার পরে আমরা পার্টিশনটা সঠিক জায়গা মতো লাগাই নিব। তো রিভলভ করার পরে আমরা পার্টিশনটি লাগাচ্ছি। পার্টিশন লাগানোর পরে আমরা সব কিছু আবার পুনরায় চেক করব। আমাদের টেম্পারেচার সেট করা আছে 190, তো আমাদের অলরেডি 175 টেম্পারেচার চলে আসছে। তো এরপরে আমরা চেক করব হালকা করে শেক করে যে শেকিং হচ্ছে কিনা, এবং চারিদিকে একটু খেয়াল করে দেখতে হবে যে সব জায়গায় ঠিকঠাক মতো বসছে কিনা, যে কোনো এক জায়গায় উঁচু হয়ে আছে, একটু নিচু হয়ে গেছে, এরকম কোনো বিষয় আছে কিনা। তো তো বোর্ডটা লাগানোর পরে বোর্ডটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডা আমার মোটামুটি হয়ে গেছে। আমি এখন বোর্ডটা তুলে আরও ভালো করে ঠান্ডা করে নিব। ভালো করে ঠান্ডা হওয়ার পরে তারপরে আমরা চেক করব। আমার এটা মনে হয় যে পরিপূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আবার একটু পরিষ্কার করে নিচ্ছি, যে সাইডে কোনো বাড়তি সোল্ডারিং ফ্লগ বা পেস্ট থাকলে এটা ক্লিন হয়ে যাবে। এরপরে আমি পাওয়ার সাপ্লাই দিয়ে পুনরায় আরও একবার চেক করব যে কোনো ধরনের শর্ট সার্কিট আছে কিনা এবং কোনো সেন্স উল্টাপাল্টা আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি সেন্স কিন্তু নর্মাল আছে। তো এখন সরাসরি আমরা ফোনের যে বডি সেট আপ আছে, বডি সেট আপে মাদারবোর্ডটা ইনস্টল করে তারপর চেক করবো যে সব কিছু আমাদের ফাংশনাল আছে কিনা। তো আগে রিঅ্যাসেম্বলি করে নিই।
ফোনটা আমি চার্জিংয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ফোনের চার্জিং লোগো চলে আসছে। তো এই ব্যাটারি দিয়ে কিন্তু এর আগে ফোনটা চালু হতো না, কারণ হচ্ছে পুরোপুরি ব্যাটারি ডেড ছিল। এই কারণে আমরা অন্য আরেকটা ব্যাটারি দিয়ে চেক করেছিলাম। এবং এই ব্যাটারিটাই আমরা দেখতে পাচ্ছি এখানে যে 2.5 এমপিআর চার্জ লোড নিচ্ছে। তো আশা করি অল্প সময়ের ভিতরে ফোনটা পাওয়ার অন হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো 2-3 মিনিট পরে ফোনটা কিন্তু চার্জ হয়ে ফোনটা অ্যাপেল লোগো আসছে। তো এখন আমরা একটু চেক করে দেখবো এটা সব ফাংশনালিটি ঠিক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে 2% শো করতেছে, 3% শো করতেছে এবং চার্জিং সিম্বলও আছে। তার মানে ফোনে কিন্তু চার্জ হচ্ছে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে চেক দিব 016347। তো চার্জ আপনারা দেখতে পাচ্ছেন, চার্জ কিন্তু হচ্ছে। আর হচ্ছে আমরা ক্যামেরা চেক করবো, ফেস আইডি চেক করবো। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ফোনে কিন্তু ক্যামেরা অলরেডি চলে আসছে, ফ্রন্ট ক্যামেরা চলে আসছে। এখন ফেস আইডিটা দেখবো, ফেস আইডিটা ঠিক আছে কিনা। জিরো 16347। আপনারা দেখতে পাচ্ছেন যে ফোনের ফেস আইডিও কিন্তু ঠিক হয়ে গেছে। তো সবাইকে ভিডিওটা পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ। আর তার পাশাপাশি আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমার আইডিটাকে ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।